লাহোরিয়া বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করার পরে কিছুক্ষণ পরে এবং আশেপাশে কিছু বাড়িঘর লুট এবং ভাঙচুর করা হয়, সেটার কিছু দৃশ্য এই মুহূর্তে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আপনারা দেখছিলেন এইখান থেকেই তিনি কথা বলে বা এখান থেকে যাচ্ছিলেন। এখান থেকে যাওয়ার পরেই 5 থেকে 10 মিনিট পরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। তো আপনারা দেখছেন এভরিডে লাইভ 24। লাহোরিয়া পশ্চিম পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে হত্যা করার পরে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেন এবং কিছু বাড়িঘর লুট ভাঙচুর করা হয়। সেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি এবং এই যে স্থানটা, এই স্থানে তাদের সাথে কথাবার্তা হয়েছিল এবং কথাবার্তা হওয়ার পরে 10 মিনিট 15 মিনিট পরে কথা শেষ করে ইনি এখান থেকে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাকে হত্যা করা হয়। ওনার বাড়ি থেকে ডেকে আনছিল, ডেকে আনে বলছে যে আসেন আমরা একটা মীমাংসা করি, আপনার 5 জন থাকুক আর আমার 5 জন থাকুক, শৈশবকর নিয়ে, যাতে এই যান কোনো একটা গ্যাঞ্জাম না হয়। ডাইকে নিয়ে আইছে এই দারোগা পুলিশ, আর ডাইকে নিয়ে আইছে ইকবাল মাওলানা। আমরা তো এরা তো জঞ্জাল বাঁধাবি না, মিটাবি বলে তোরা তো কোনো কিছু আনিও না। পরে এই মাহমুদ এইতে আইসে লগে শৈশবকর সব কিছু হয়ে গেছে। এই মাহমুদ আইসে কয় যে মিটি হবে না, তারপর বাইরেও তারপর ওরা আগে বার হয়েছে কয়া বলার বারোল পরে ওনারা বার হয়েছে আর উনি লই যান বসা ছিল। উনি তো অসুস্থ, ওনারা আগে একবার মারিছে ঠ্যাং কোবাই টুবাই কালীগঞ্জের বাজারতে বহুত কিছু করেছে। মারার পরে তারপরে উনি যান বসে রয়েছে। পরে সবাই বার হয়েছে, বার হলে সে মুরব্বীকে যাক মনে হয় ছেলে ফেলের সাথে সাউতো বাইর হলে পরে তার সে ওই জিগান বাঁধিছে, বাই যাই মাঠের মধ্যে ওই যান গেছে, ওই জানতে এই জিগান আসে, এই জিগানতে ওনারে দাবড়াই নিয়ে ফাঁকা মাঠে নিয়ে লগে কুবাইছে। এখান থেকে দাবড়াই নিয়ে গেছে, এই জানতে দাবড়াই নিয়ে গেছে ওনারে। নিহত বীর মুক্তিযোদ্ধা আপনার কি হয়? আমার ভাসুর বড়। আপনার নাম কি? আমার নাম রাবিয়া। বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আকবর হোসেনকে ঠিক এই স্পটেই তাকে হত্যা করা হয়। এখানে একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন, এখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এখানে ফাঁকা মাঠে এবং আশেপাশে যে ঘরবাড়ি রয়েছে এবং নিহতর যে বীর মুক্তিযোদ্ধার রক্ত যখন কুপিয়ে এখানে দেখেন রক্ত শুকিয়ে গেছে, দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা জুম করে দেখালাম এবং আশেপাশে বাড়িঘর তেমন নেই, দেখতে পাচ্ছেন। এটি লাহোরিয়ার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়ি, বীর মুক্তিযোদ্ধা এবং সেনা সদস্য তানার বাড়ি। এই বাড়িতে তিনি বসবাস করতেন এবং সেখানে যে প্রচুর ভাঙচুর করা হয়েছে, আশেপাশের আরও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং লুট করা হয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, ওনাকে হত্যা করার পর কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় এবং এটি হচ্ছে আবুল হোসেনের বাড়ি। এই বাড়িতে আমাদের একটা আরে কইছে বাপ ফেলাইছে, আমাদের আর মাইন নাই, তাই তো জ্বর দিছে। আমাদের সগে জ্বালায় আমরা বাঁচতেছি না, আমরা এ করব কিসের জন্য? আমাদের বাড়ি তো সে কইছে বাপ ফেলাইছে, আমাদের আর ভয় নাই, তাই তো জোর দিছে। এরকম নাচতেছে, এইতে মাথায় জায়গা দাঁড়ায় জোর দিছে, আমাকে বাপ ফেলাইছে আর মাইন নাই। এই যে সব সরকার মানে বীর মুক্তিযোদ্ধারা মারি ফেলেছে, তারা এসে যে আমরা বাপ ফেলাইছে তারা লগে সুষ্ঠু বিচার, এইজন্য মায়া আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। সরকারের কাছে এতটুকু আবেদন, আমাদের সুষ্ঠু বিচার দেবে। সেটা সরকারি চাকরিজীবী বীর মুক্তিযোদ্ধা, তার যে বিচার চায় আমাদের সেই সুষ্ঠু বিচার দেবেন, আমরা আর কিছুই চাই না। আমি আপনাদেরকে সবসময়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এভরিডে লাইভ 24 এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।